19. Question number 19. Write down the differences between ribose and deoxyribose sugar. আমরা এখন রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ নামে এই যে দুইটা বিশেষ ধরনের শর্করা পাওয়া যায়, সুগার পাওয়া যায়, এই দুইজনের ভিতরে আমরা পার্থক্যগুলো জানার চেষ্টা করব। মনে রাখতে হবে যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ নামে এই দুইটা বিশেষ শর্করা আসলেই অনেক বিশেষ, কারণ এর মধ্যে থেকে রাইবোজটা দিয়ে আমরা আসলে বানাই আরএনএ, এবং ডিঅক্সিরাইবোজ নামে যে শর্করা আছে বা সুগারটা আছে এটা পার্টিসিপেট করে ইন দ্য ফরমেশন অফ ডিএনএ। সো এই দুটো ছাড়া আসলে ডিএনএ আরএনএ বানানো, কোনো নিউক্লিক অ্যাসিড বানানোই সম্ভব না। ইন দ্যাট সেন্স অফকোর্স ওরা স্পেশাল। সো এদের মধ্যে আসলে মেইন ডিফারেন্সের জায়গাটা কোথায় যদি জানতে চেষ্টা করি, তাহলে আমরা আমাদের অ্যান্সারে চলে আসব। প্রথমেই আমরা দেখব, আমরা এখানে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ পাশাপাশি দুইজনের ছবি বা ফিগার ড্র করে রেখেছি। শুধু ফিগারই ড্র করি নাই, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার দুইটা করে স্ট্রাকচার, হুইচ ইজ, আমরা যদি ডান পাশে আসি, এখানে ডিঅক্সিরাইবোজ সুগার হুইচ ইজ ডিঅক্সিরাইবোজ শর্করা এর সাইক্লিক অর রিং স্ট্রাকচার এবং চেইন স্ট্রাকচার দুটাই ড্র করেছি। বাম দিকে আমরা এখানে রাইবোজ শর্করা এর বা রাইবোজ সুগারের এখানেও চেন এবং রিং দুই ধরনের স্ট্রাকচারই আমরা ড্র করেছি। দ্যাট ইজ দ্য চেইন স্ট্রাকচার অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি সাইক্লিক অর রিং স্ট্রাকচার অফ রাইবোজ সুগার। আমরা যদি একটু কম্পেয়ার করি সাইড বাই সাইড, তাহলে আমরা একটা জিনিস হয়তো খেয়াল অলরেডি করেছি স্যার, আমরা প্রথমে এই সাইক্লিক স্ট্রাকচার দুটাই কম্পেয়ার করতে ইচ্ছুক। যদি করতে চাই আমরা দেখব রাইবোজ সুগারে কার্বন নাম্বার যদি কাউন্ট করি 5টা, ডিঅক্সিরাইবোজ সুগারেও কার্বন নাম্বার 5টা। দ্যাট মিনস রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ বোথ 1 molecule of ribose and 1 molecule of deoxyribose both contain করে 5 carbons, 5 carbon atoms। তাহলে দুইজনই 5টা করে কার্বন কন্টেইন করে। দ্যাট ইজ দ্য রিজন রাইবোজকেও আমরা বলবো পেন্টোজ, ডিঅক্সিরাইবোজকেও আমরা তাহলে কি বলতে পারি স্যার? পেন্টোজ। ইন দ্যাট সেন্স এটা কিন্তু ওদের সিমিলারিটিস। এখন আমরা যদি সাইক্লিক স্ট্রাকচারে, দুইজনের সাইক্লিক স্ট্রাকচারে নাম্বার 1 কার্বনটা সাইড বাই সাইড কম্পেয়ার করি, আমরা আসলে কোনো পার্থক্যই দেখতে পারি না। রাইবোজ সুগারে 1 নম্বর কার্বনে উপরে OH নিচে H, ডিঅক্সিরাইবোজ সুগারেও 1 নম্বর কার্বনে উপরে OH নিচে H। আমরা যদি সাইড বাই সাইড 3 নাম্বার থার্ড কার্বন পজিশনটা কম্পেয়ার করি, এখানেও আসলে আমরা হুবহু সেম পাচ্ছি। যদি আমরা সাইড বাই সাইড 4th কার্বন পজিশন কম্পেয়ার করি, এখানেও সেম পাচ্ছি। যদি আমরা সাইড বাই সাইড 5th কার্বন পজিশন কম্পেয়ার করি, আমরা এখানেও সেম পাচ্ছি। 6th বলে কিছু নাই, কারণ ওয়ান্স এগেইন রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ বোথ আর পেন্টোজ সুগারস হুইচ ইজ 5 কার্বন সুগার মলিকিউল, সুগার হুইচ কন্টেইন 5 কার্বন অ্যাটমস। এবার আমরা হয়তো খেয়াল করেছেন 2 নম্বর কার্বন পজিশনটা আমরা স্কিপ করে গিয়েছি, কারণ এখানেই আসলে মেইন সেপারেশনের অর ডিস্টিংগুইশ করার মতো একটা ডিস্টিংগুইশেবল একটা ক্যারেক্টার আছে, পার্থক্য করার মতো একটা বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে। আমরা যদি ভালো মতো ইন্সপেকশন করি, এক্সামিন করি, আমরা দেখব 2 নম্বর কার্বন পজিশনে রাইবোজ সুগার, রাইবোজ শর্করার উপরে একটা H, ডিঅক্সিরাইবোজ সুগারেও তাই আছে, কিন্তু রাইবোজ সুগারের 2 নম্বর কার্বন পজিশনের নিচে একটা OH থাকলেও ডিঅক্সিরাইবোজ সুগারে ওই ওটা অ্যাবসেন্ট, H তো ঠিকই আছে। তার মানে আমরা যেটা চাইলে বলতে পারি, রাইবোজ থেকে ডিঅক্সিরাইবোজ এ আসার একটা ওয়ে হতে পারে তোমাকে একটা অক্সিজেনকে রিমুভ করতে হবে, এবং টু বি প্রিসাইজ যে কোনো জায়গা থেকে না, 2 নাম্বার কার্বন থেকে, 2 নাম্বার কার্বনে যে OH আছে তার এই OH এর ওটাকে রিমুভ করতে হবে, অক্সিজেনকে রিমুভ করতে হবে। আর তা যদি করতে পারো, তাহলে এই রাইবোজটা কিসে কনভার্ট করবে? ডিঅক্সিরাইবোজে, কারণ আদারওয়াইজ বাকি সব কিন্তু সেমই ছিল। কার্বন নাম্বার সেম, হাইড্রোজেন নাম্বার সেম, সব কিছুই সেম। শুধুমাত্র নাম্বার 2 কার্বন পজিশনে রাইবোজ এর নিচে ছিল OH এবং ডিঅক্সিরাইবোজের নিচে ছিল হচ্ছে H। অর্থাৎ রাইবোজ সুগার থেকে ডিঅক্সিরাইবোজ সুগারে অনলি একটা অক্সিজেন কম থাকবে, এবং ডি বায়োলজিতে
ডিইডি, ডি শব্দটা মানেই হচ্ছে রিমুভ করা। মনে রাখতে হবে বায়োলজিতে ডিআই ডাই মানে ডাবল করে ফেলা, ডাইস্যাকারাইড দুইটা মোনোস্যাকারাইডকে একসাথে করলে তাহলে আমি পাচ্ছি ডাবল কিছু ডাইস্যাকারাইড। আর ডিইডি মানে হচ্ছে টু রিমুভ করে ফেলা। তাহলে আমরা রাইবোজ থেকে যদি আমরা রাইবোজের সেকেন্ড কার্বন পজিশন থেকে যদি আমরা একটা অক্সিজেনকে রিমুভ করে দিই তাহলেই আমরা পাচ্ছি এই যে অক্সিজেন থেকে নামটা আসছে অক্সি, রিমুভ করার জন্য ডি, সো ডিঅক্সিরাইবোজ। ওকে, আমরা এবার একটু পার্থক্যে চলে আসি। নাম্বার 1, রাইবোজ ইজ দ্য কম্পোনেন্ট অফ আরএনএ। আপনি যদি আরএনএর ফুল ফর্মটা চিন্তা করেন, আরএনএর ফুল ফর্ম ছিল রাইবো নিউক্লিক অ্যাসিড। সো নামটা শুনেই বুঝতেছি আরএনএর ফুল ফর্ম যদি হয় রাইবো নিউক্লিক অ্যাসিড, সো আরএনএর স্ট্রাকচারে আমরা পাবো রাইবোজ সুগার। আর ডিএনএর ফুল ফর্ম যদি হয় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তার মানে ডিএনএ স্ট্রাকচারে আমরা কি পাবো ডিঅক্সি রাইবোজ সুগার। আমি আবার রিপিট করি, আরএনএর ফুল ফর্ম রাইবো নিউক্লিক অ্যাসিড এবং তার স্ট্রাকচারে আমরা পাই রাইবোজ সুগার। আর ডিএনএর ফুল ফর্ম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং তার স্ট্রাকচারে আমরা পাবো হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। তার মানে স্যার আরএনএ বানাতে আমরা ব্যবহার করি রাইবোজ শর্করা, আর ডিএনএ বানাতে আমরা ব্যবহার করি ডিঅক্সি রাইবোজ শর্করা। আমরা জানি যে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ দুইটাই যেহেতু পেন্টোজ, এজন্য কার্বন নাম্বারে কোনো পরিবর্তন আসবে না। এবং ডিঅক্সি নট ডিহাইড্রো, সো আমি তো হাইড্রোজেনকে রিমুভ করি নাই, আমি রিমুভ করেছি কি অক্সিজেনকে। সো হাইড্রোজেনের নাম্বারও যা ছিল H10 যা ছিল তাই থাকবে। কিন্তু রাইবোজ থেকে ডিঅক্সি রাইবোজে আসার জন্য একটা অক্সিজেনকে রিমুভ করতে হয়। এই জন্য রাইবোজে অক্সিজেন নাম্বার যদি হয় 5, ডিঅক্সি রাইবোজে তার নাম্বার হয়ে যাবে একটা অক্সিজেন কম, উইচ ইজ O4। এটা ছিল O5, রাইবোজের জন্য O5, ডিঅক্সি রাইবোজে সেটা হয়ে যাবে O4। পরের পয়েন্টে তাই বলা হয়েছে। সো আমরা জাস্ট ইন্টারপ্রেট করেছি এই যে, তাহলে নাম্বার ছিল 5 আর নাম্বার ছিল হচ্ছে 4। এখন আমরা যদি একটু স্ট্রাকচারটা খেয়াল করি, এগুলো পরের পয়েন্টগুলো জাস্ট স্ট্রাকচার, ওই যে ফিগার বেসড পয়েন্ট বলতে পারি। একটা ছেলে বা একটা মেয়ে যদি ফিগার পারে তাহলে তার জন্য এসব পারা কোনো ব্যাপার না। আমরা ফিগার খেয়াল করলে দেখব রাইবোজ এর স্ট্রাকচারে আমরা OH পাচ্ছি কয়টা, হাইড্রোক্সিল গ্রুপ পাচ্ছি 1 2 3 4। কিন্তু ডিঅক্সি রাইবোজ বানানোর সময় যেহেতু আমরা একটা হাইড্রোক্সিলকে নষ্ট করে ফেলছি, ওই যে হাইড্রোক্সিলের ও সরায় ফেললে, আমি যদি OH থেকে ও সরায় ফেলি, ওকে আর হাইড্রোক্সিল থাকবে? হাইড্রোক্সিল মানেই তো OH, ও আর হাইড্রোক্সিল থাকলো না। এজন্য রাইবোজে যদি হাইড্রোক্সিল থাকে মোট 4টা, তাহলে ডিঅক্সি রাইবোজে হাইড্রোক্সিল হবে কয়টা? 3টা। তাই বলেছি 4 and 5। নাম্বার 2 কার্বন পজিশন, এটা আমাদের পড়া শেষ। রাইবোজের নাম্বার 2 কার্বন পজিশনে ছিল OH, কিন্তু ডিঅক্সি রাইবোজের নাম্বার 2 কার্বন পজিশনে কি আছে? H। তারপর আমরা এটাও পড়া শেষ যে আমাদের কম্পোনেন্ট অফ আরএনএ এর মানেইটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টেরই আসলে এক্সপ্লেনেশন হচ্ছে এইটা। এর মানেই হলো এই রাইবোজ নামের সুগারটা পার্টিসিপেট করে ইন দ্য ফরমেশন অফ আরএনএ। আর আমি জানি যে এই ডিঅক্সি রাইবোজটা পার্টিসিপেট করে ইন দ্য ফরমেশন অফ ডিএনএ। বাট এখানে নিউক্লিওটাইড শব্দটা চলে আসছে। আমরা জানি ডিএনএ আরএনএ যদি হয় নিউক্লিক অ্যাসিড বানাতে কি লাগে? অনেকগুলো নিউক্লিওটাইড। আর আমরা এটাও আগে পড়ে আসছি অফলাইন ব্যাচগুলোতে, আমাদের সব পড়া হয়ে গেছে অলরেডি, যে 1 মলিকিউল অফ নিউক্লিওটাইড মানে হচ্ছে 1 মলিকিউল অফ ফসফেট, 1 মলিকিউল অফ 5 কার্বন সুগার অ্যান্ড 1 মলিকিউল অফ বেস। তাহলে একটা নিউক্লিওটাইড বানাতে ফসফেট এবং বেস ছাড়া কি লাগে? 5 কার্বন সুগার লাগে। আর এই 5 কার্বন সুগারটাই হচ্ছে আমাদের হয় রাইবোজ বা ডিঅক্সি রাইবোজ সুগার। কারণ আমরা দেখে আসলাম মাত্র রাইবোজেও কার্বন নাম্বার কত? 5। ডিঅক্সি রাইবোজেও কত? কার্বন নাম্বার 5। এখানেই ভ্যারি করে। ডিএনএ বানাতেও লাগে নিউক্লিওটাইড, আরএনএ বানাতেও লাগে নিউক্লিওটাইড। কিন্তু এখানেই একটা পার্থক্য যে ডিএনএ বানাতে যে নিউক্লিওটাইডগুলোকে আমরা ইউজ করি, ওই সমস্ত নিউক্লিওটাইডে আমি যদি বলি ডিএনএ বানাতে ইউজড যে নিউক্লিওটাইডসগুলা, ওগুলোতে আমরা কি ইউজ করব? ওই সমস্ত নিউক্লিওটাইডে আমরা ইউজ করব কোন 5 কার্বন সুগার? আমরা ইউজ করব এই 5 কার্বন সুগার, হুইচ ইজ ডিঅক্সি রাইবোজ সুগার। আর আরএনএ বানাতে যে নিউক্লিওটাইডগুলো আমরা ইউজ করব, ওই সমস্ত নিউক্লিওটাইডগুলোতে
যে 5 কার্বন সুগারগুলো আমরা ইউজ করব তারাই হবে এই 5 কার্বন সুগার হুইচ ইজ রাইবোজ সুগার। তারপর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, আরএনএর একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার। আরএনএকে চিনবার একটা উপায় হচ্ছে তুমি যদি ডিএনএ এবং আরএনএ বলতেছি, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ এই দুইজনকে একটু ডিস্টিংগুইশ করার, একটু আলাদা করার, চিহ্নিত করার একটা বিশেষ ওয়ে হচ্ছে তুমি ভাই এই দুইজনকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করাবা। মনে করো তোমাকে আমি দুইটা স্পেসিমেন দিয়েছি, বললাম তার একটাতে আরএনএ একটাতে ডিএনএ আছে। তুমি যদি দুইটা স্পেসিমেনের সাথেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন করাও, তাহলে যেখানে আমি ফারফিউরাল অ্যাসিড পাবো ধরে নিব সেটাই কি রাইবোজ সুগার, আর কি বলবো যেখানে আমরা কি পাবো, আমরা লেভুলেনিক অ্যাসিড পাবো, তাকে আমরা বলবো হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। আবার বলি, ধরে নিচ্ছি ভাইয়া তুমি জানো না এ আর বি দুইটা স্পেসিমেনে কোথায় রাইবোজ আর কোথায় ডিঅক্সিরাইবোজ আছে। তুমি তাহলে এখন কেমনে বের করবা? তুমি করবা কি, দুইটার সাথেই তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন করাবা, করায় তুমি আমাকে বলবা ভাইয়া তুমি এখন চেক করো যেই স্পেসিমেনটাতে এ হোক বি হোক যেখানে এই লেভুলেনিক অ্যাসিড তৈরি হয়েছে, তার মানে বুঝে নাও সেটাই তাহলে কি হবে ডিঅক্সিরাইবোজ, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করায় যেটাই ফারফিউরাল অ্যাসিড বানায় ওটাই হচ্ছে রাইবোজ সুগার বা রাইবোজ শর্করা। আমরা আরেকটা জিনিস মনে রাখবো, এদের মেল্টিং পয়েন্ট, রাইবোজ এর মেল্টিং পয়েন্ট ছিল আর ডিঅক্সিরাইবোজের মেল্টিং পয়েন্ট, ও বাই দ্য ওয়ে এটা একটু ভুল হয়ে গেছে, দুটোতে আমি সেম লিখে ফেলছি। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুটো মেল্টিং পয়েন্ট সেম না, এর মধ্যে থেকে যেটা রাইবোজ তার মেল্টিং পয়েন্টটা হচ্ছে 95, ঠিক আছে, বা যেটা ডিঅক্সিরাইবোজ তার মেল্টিং পয়েন্টটা হবে 91। এটা আমি ঠিক করে দিচ্ছি এক্ষুনি। সো রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুইটার মেল্টিং পয়েন্টের বাংলা আমরা জানি গলনাঙ্ক, যে নির্দিষ্ট তাপমাত্রায় ওরা কী করে গলতে শুরু করে তাকে তো আমরা গলনাঙ্ক বলি, রাইট? সো রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের গলনাঙ্কগুলো মনে রাখতে হবে, একটা 91 আর একটা হচ্ছে 95। তাহলে আমি একটু ঠিক করে দিচ্ছি স্যার, এখানে 91 হবে, ওকে। আমরা যদি নেক্সটে আসি, এইটা আসলে একটা ইনফরমেটিভ পয়েন্ট, আপনি চাইলে বলতেই পারেন এটা ইনফরমেটিভ পয়েন্ট, যে আমরা বলি এই রাইবোজ যে সুগারটা আছে, এই রাইবোজ সুগারকে প্রথম ডিসকভার করেছিলেন যে ভদ্রলোক, ওনার নাম ছিল হচ্ছে সায়েন্টিস্ট এমিল ফিশার। উনি একজন রিনাউন একজন সায়েন্টিস্ট, ওনার নামটা মনে রাখতেই হবে এখানে। তাহলে ওনার নাম হচ্ছে এমিল ফিশার, আর ডিঅক্সিরাইবোজকে ডিসকভার করেছিলেন যিনি, তার নাম হচ্ছে লেভেনি। এরপরে আসি আমরা কি বলেছে, নিউক্লিওটাইড উইথ রাইবোজ। তাহলে আমরা বলতেছি, খেয়াল করো একটু আগে বললাম নিউক্লিওটাইড বানাতে যদি ফসফেট 5 কার্বন সুগার এবং বেজ লাগে, তাহলে আমি তোমাকে চাইলে একটা নতুন পয়েন্ট বলতে পারি। আমি বললাম দেখো এটা এমন একটা নিউক্লিওটাইড যেখানে ফসফেট আর বেজ তো আছে, বাট অ্যাজ এ সুগার 5 কার্বন সুগার আমরা ইউজ করেছি রাইবোজ। সো রাইবোজ ইউজ করেছি বলে ওই নিউক্লিওটাইডকে আমরা বলতে পারি রাইবো নিউক্লিওটাইড, এবং মেক সেন্স, রাইবো নিউক্লিওটাইড দিয়ে আমরা যে নিউক্লিক অ্যাসিড বানাবো তার নামই কী হবে, রাইবো নিউক্লিক অ্যাসিড। আবার একটা নিউক্লিওটাইডে ফসফেট আর সুগার তো থাকবেই, ফসফেট আর বেজ তো আছে, তার সাথে আবার সুগারও লাগবে, কারণ ফসফেট সুগার বেজ মিলিয়ে তো হয় একটা নিউক্লিওটাইড। তাহলে একটা নিউক্লিওটাইডে আমরা যদি ফসফেট বেসকে সিলেক্ট করার পর অ্যাজ এ সুগার যদি আমরা ডিঅক্সিরাইবোজ সুগারকে সিলেক্ট করি, তো ডিঅক্সিরাইবোজ সুগার থাকার কারণে এর নাম কি হবে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, এবং ওই ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড এরকম অনেকগুলো দিয়ে আমরা যে নিউক্লিক অ্যাসিড বানাবো তার নামই হবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। এছাড়া আমরা জানি, সবাই জানি যে এই যে বললাম একটা নিউক্লিওটাইডে কি লাগে, ফসফেট সুগার এবং বেজ লাগে। আমরা ধরো যাকে আমরা বললাম রাইবো নিউক্লিওটাইড, যেখানে অ্যাজ এ 5 কার্বন সুগার আমরা ইউজ করেছি কি রাইবোজ সুগার। তাহলে এই রাইবোজ সুগার দিয়ে যদি হয় রাইবো নিউক্লিওটাইড, মনে রাখবা রাইবো নিউক্লিওটাইডে অ্যাজ এ সুগার যদি থাকে হচ্ছে রাইবোজ সুগার, তাহলে ওই নিউক্লিওটাইডে বেস হিসাবে আমরা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিনের বদলে কি পাবো, কি ইউজ করব, ইউরাসিল। আর যদি
ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে তৈরি নিউক্লিওটাইডটা যদি হয় ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, তাহলে ওই নিউক্লিওটাইডে আমরা 5 কার্বন সুগার হুইচ ইজ ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে যে বেস চারটা ইউজ করতে পারি শাফল করে, তা সেগুলো হবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। বাট এইবার আমরা ইউরাসিলের বদলে কি ইউজ করব? থায়ামিন। তার মানে আবার বলি, আমরা রাইবোজ সুগার দিয়ে যদি বানাই রাইবো নিউক্লিওটাইড, আর রাইবো নিউক্লিওটাইড দিয়ে যদি আমরা বানাই হচ্ছে আরএনএ, তাহলে আরএনএতে কখনো থায়ামিন ইউজ হয় না। আবার ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে যদি আমরা বানাই ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, আর ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড দিয়ে যদি আমরা বানাই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, সেখানে আমরা কখনো ইউরাসিল ইউজ হয় না। এ বাদে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো কিন্তু কমন। অ্যাডেনিন যেমন রাইবোজ সুগারের সাথে অ্যাড হতে পারে, আবার তোমার হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে অ্যাড হতে পারে। সিমিলারলি গুয়ানিন, সাইটোসিন এরাও রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুইটা সুগারের সাথে অ্যাড হতে পারে, কিন্তু ইউরাসিল ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে আসলে অ্যাড হয় না, ও অ্যাড হয় শুধুমাত্র রাইবোজ সুগারের সাথে। আবার অপোজিটভাবে অন দ্য আদার হ্যান্ড থায়ামিন আবার অ্যাড হয়, যদি অ্যাড হয় তাহলে সে অ্যাড হবে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডে, অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে। ও আবার রাইবো নিউক্লিওটাইডে হুইচ ইজ রাইবোজ সুগারের সাথে কখনো নিজেকে অ্যাড করে না। তাহলে এই ছিল আমাদের রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগারের ডিফারেন্সেস। লাস্ট একটা মিল বলে আমি এই ভিডিওটা শেষ করে দিব, আর লেংদি করব না। আমরা একটা মিল বলার মাধ্যমে শেষ করে দিব। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুইজনই নিউক্লিক অ্যাসিড বানাতে পার্টিসিপেট করে, সেটা হোক একজন রাইবো নিউক্লিক অ্যাসিড আর একজন ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, হোক আরএনএ ডিএনএ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিউক্লিক অ্যাসিড বানাতে পার্টিসিপেট করে। দুইজনেই 5 কার্বন ওয়ালা সুগার। হ্যাঁ, রাইবোজ সুগারও 5 কার্বন, ডিঅক্সিরাইবোজ সুগারেও 5 কার্বন। আর একটা খেয়াল করবা, রাইবোজ সুগারেও নাম্বার 1 কার্বন পজিশনে দেয়ার ইজ অ্যান অ্যালডিহাইড গ্রুপ। ডিঅক্সিরাইবোজ সুগারেও কি আছে? অ্যালডিহাইড গ্রুপ। দ্যাট ইজ দ্য রিজন দুইজনকে আমরা বলতে পারি অ্যালডোজ সুগার। যে সমস্ত কার্বোহাইড্রেটে কিটোন এর বদলে অ্যালডিহাইড ইউজ হয়, মনে রাখবা কার্বোহাইড্রেট বানাতে আমরা হয় অ্যালডিহাইড ইউজ করি অথবা কিটোন, হয় অ্যালডিহাইড অথবা কিটোন। যেমন আমাদের অতি পরিচিত গ্লুকোজে আমরা কি ইউজ করি? অ্যালডিহাইড গ্রুপ। আর ফ্রুক্টোজে আমরা কি ইউজ করি? কিটোন গ্রুপ। এখানে কিন্তু রাইবোজ থেকেই আসে ডিঅক্সিরাইবোজ, এবং দুই জায়গাতেই আমরা পাচ্ছি হচ্ছে অ্যালডিহাইড। সো ওখানে কোনো চেঞ্জ হয় না। তুমি জানো চেঞ্জ হয় 2 নাম্বার কার্বন পজিশনে, একটা ও চলে যায়, রিমুভ হয়ে যায়। সো যেহেতু ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যালডিহাইড গ্রুপ আমরা বলতে পারি অ্যালডোজ। আবার ডিউ টু দ্য প্রেজেন্স অফ 5 কার্বন আমরা কি বলতে পারি? পেন্টোজ। 5টা কার্বন থাকার জন্য কি বলবো? পেন্টোজ সুগার। অ্যালডিহাইড গ্রুপ আছে বলে কি বলবো? বোথ, দুইজনকে আমরা কি বলবো? অ্যালডোজ সুগার। তার মানে দাঁড়াচ্ছে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুইজনকেই আমরা একটা কমন নামে ডাকতে পারি, দুইজনই হচ্ছে অ্যালডোপেন্টোজ, কারণ দুইজনের কাছেই অ্যালডিহাইড গ্রুপ আছে আর দুইজনেরই 5টা করে কার্বন আছে। মেইন পার্থক্য কোথায় কইছিল? একজনের সেকেন্ড কার্বন পজিশনে একটা ওইচ আছে, কিন্তু আরেকজনের কাছে ওইচ এর থেকে ওটা চলে যাচ্ছে, ওর একটা অক্সিজেন কম আছে। দ্যাটস ইট। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের ডিফারেন্সগুলো পড়া শেষ।